আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল। টেকনিক্যাল অ্যানালাইসিসের এই পার্টটাতে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং চার্টের উপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনটা কীভাবে ড্র করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আমাকে অনেকেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনটা নিয়ে একটা ভিডিও করার জন্য বলেছিলেন। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ফিবোনাচি লেভেলসগুলো দিয়ে কীভাবে মার্কেটের এন্ট্রি দেখতে হয় এবং টার্গেট নির্ধারণ করতে হয় এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা অলরেডি ইন ডিটেলসে জেনেছি। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা মূলত স্মার্ট মানি কনসেপ্টের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যারা ট্রেড করেন তারা সাধারণত হচ্ছে গিয়ে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী হচ্ছে গিয়ে যে ওনারা ট্রেড করেন। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি আপনি প্রকৃতপক্ষে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি আইডেন্টিফাই করতে যান সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন সাধারণত মেনটেন করতে হয়। অনেকগুলো হচ্ছে গিয়ে যে আপনাকে স্টেপ ফলো করতে হয় একটা প্রপার ডিমান্ড এবং সাপ্লাই আইডেন্টিফাই করার জন্য। বাট যেহেতু হচ্ছে গিয়ে যে আমরা ওই কনসেপ্টটা পুরোপুরি জানি না বা ওই কনসেপ্ট আমাদের পক্ষে শুধুমাত্র একটা সিঙ্গেল ভিডিওতে আলোচনা করাটাও পসিবল না। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা ইন শর্টে কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা আইডেন্টিফাই করা যায় এবং মোস্ট অ্যাকুরেসির সাথে হচ্ছে কীভাবে আইডেন্টিফাই করা যায়। আমি পার্সোনালি নিজেও এই ধরনের রুলস ফলো করে হচ্ছে কি যে মূলত ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মার্ক করি আর কি চার্টের উপরে বা আইডেন্টিফাই করি। তো আপনাদেরকে আজকে মূলত ওই টেকনিকটাই আমি শেখাবো আর কি। ওকে, তো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি যে ডিমান্ড জোনটা কি এবং হচ্ছে সাপ্লাই জোনটা কি, এই জিনিসগুলো হচ্ছে কি যে আমরা ফার্স্টে দেখবো। সো যদি দেখি তাহলে ডিমান্ড জোনটা কি, ডিমান্ড জোনটা হচ্ছে গিয়ে যে মার্কেটে যেই জোন থেকে হচ্ছে গিয়ে যে ম্যাসিভ বাইং হয়। ওকে, আর সাপ্লাই জোনটা কি, সাপ্লাই জোনটা হচ্ছে গিয়ে যে যেই জোন থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটে ম্যাসিভ সেলিং হয় সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা সাপ্লাই জোন বলি। সো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে, হায়ার হাই হায়ার লো কীভাবে মার্কেট ক্রিয়েট করে এবং মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে গিয়ে যে আপনাকে বুঝতে হবে। আমি অলরেডি হচ্ছে গিয়ে যে বিষয়গুলোর উপরে ইন ডিটেলস ভিডিও পাবলিশ করে রেখেছি। সো যারা হচ্ছে গিয়ে যে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানেন না বা প্রাইস স্ট্রাকচার সম্পর্কে জানেন না, হায়ার হাই হায়ার লো চক বস এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে কি যে যাদের ধারণা নেই, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক হচ্ছে কি যে আমি দিয়ে দেবো। আপনারা যারা হচ্ছে কি যে ওই বিষয়গুলো জানেন না তারা চাইলে ওই ভিডিওগুলো হচ্ছে গিয়ে যে ফার্স্টে দেখে আসবেন এবং দেখে আসার পরেই হচ্ছে গিয়ে যে আপনারা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা পরবর্তীতে দেখবেন। যদি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে প্রপারলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন সেই বিষয়টা হচ্ছে বা আপনার ক্যাচ করতে অনেকটা প্রবলেম ফেস হতে পারে। ওকে, সো ফার্স্টে তাহলে আমরা দেখি যে মার্কেটে হচ্ছে কি যে একটা ডিমান্ড জোন কীভাবে ক্রিয়েট হয়। দেখেন মার্কেট আমরা জানি যে যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন হচ্ছে কি যে মার্কেট লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে এবং একটা সময় দেখা যাচ্ছে মার্কেট এখানে কিছুটা কনসলিডেশন করে, কনসলিডেশন করার পরে হচ্ছে কি যে মার্কেট তার যেই প্রিভিয়াস যেই হাইটা আছে সেই প্রিভিয়াস হাইটাকে হচ্ছে কি যে মার্কেট ব্রেক করে। তাহলে যখন হচ্ছে কি যে মার্কেট প্রিভিয়াস হাই যখন ব্রেক করে তখন এই জায়গাটাকেই বা এই যে সাইনটা এই সাইনটাকে আমরা বলে থাকি যে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে থাকে অনেকেই, ইন শর্টে হচ্ছে কি যে চক বলে থাকে, আবার অনেকে হচ্ছে গিয়ে যে এমএসবি বলে থাকে, মার্কেট স্ট্রাকচার ব্রেক বলে থাকে, একজন এক এক নামে এটাকে ডেকে থাকে। সো যেখান থেকে হচ্ছে গিয়ে যে মূলত মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয় বা মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যে যেখান থেকে চেঞ্জ হয় সেই চেঞ্জিং জোনে হচ্ছে গিয়ে যেই কনসলিডেশন যেই জোনটা সেই কনসলিডেশন জোনে হচ্ছে গিয়ে যে মার্কেটের কী ক্রিয়েট হয়, ডিমান্ড ক্রিয়েট হয়। ওকে, দেন একটা সময় দেখা যাচ্ছে যে মার্কেট তার ডিমান্ড লেভেলটা হচ্ছে গিয়ে যে পুনরায় টেস্ট করতে আসে এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় তার যে প্রিভিয়াস হাইটা সেই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে। ওকে, সো মার্কেট যখন হচ্ছে গিয়ে যে পুনরায় তার স্ট্রাকচারটা যখন ব্রেক করে এই স্ট্রাকচার ব্রেকটাকে আমরা সাধারণত বলি যে বস বলে থাকি, BOS, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার বলে থাকি। তাহলে যখনই হচ্ছে গিয়ে যে মার্কেটে আবার ব্রেক অফ স্ট্রাকচার হয় তখনই মার্কেটে হচ্ছে গিয়ে যে এই জোনটাতে একটা নতুন ডিমান্ড জোন ক্রিয়েট হয় নতুন করে আবার। দেন পুনরায় হচ্ছে গিয়ে যে মার্কেট সাধারণত হচ্ছে গিয়ে যে ওই ডিমান্ড জোনটাকে ফিল আপ করতে আসে, কারেকশন করতে আসে বা কারেকশন মুভি হচ্ছে গিয়ে যে ওই ডিমান্ড জোনটাকে ফিল আপ করে এবং মার্কেট হচ্ছে গিয়ে যে পুনরায় কী করে আরেকটা নতুন স্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ নতুন হায়ার হাই তৈরি করে। এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট তার স্ট্রাকচারটাকে ব্রেক করে এবং স্ট্রাকচার যখন ব্রেক করে তখনই হচ্ছে গিয়ে যে মার্কেটে এখানে পুনরায় আরেকটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়। এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট কনসলিডেশন করেই এই জোনটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করে। তাহলে আলটিমেটলি আমরা এখানে হচ্ছে গিয়ে যে নতুন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেই নতুন স্ট্রাকচারটাকে আমরা কি বলি, হায়ার হাই বলি। ওকে, তারপরে এটাকে বলি যে আমরা হায়ার লো বলি
তারপর এটাকে আমরা হায়ার হাই বলি এবং এটাকে হচ্ছে গিয়ে যে আমরা হায়ার লো বলি। দ্যাট মিন্স যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটের ডিমান্ড জোনটা কোথায় ক্রিয়েট হয়, মার্কেটের ডিমান্ড জোনটা যখন হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেটের ডিমান্ড জোনটা তৈরি হয় হায়ার লো পয়েন্টে। ওকে, হায়ার লো পয়েন্টে বা হায়ার লো যেই ইয়েটা থাকে পয়েন্টটা থাকে সেই পয়েন্টের সেই জোনে হচ্ছে গিয়ে যে ডিমান্ড জোনটা ক্রিয়েট হয়। আর সাপ্লাইটা হচ্ছে গিয়ে যে মার্কেটের কোথায় ক্রিয়েট হয়, যেমন ধরুন এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট দেখা যাচ্ছে একসময় এখানে কনসলিডেশন করে মার্কেট তার যে প্রিভিয়াস যে হাইটা আছে সেই প্রিভিয়াস হাইটাকে আর ব্রেক করতে পারে না, ব্রেক না করে মার্কেট করে যে কি একটা নতুন হয়তো বা লো ক্রিয়েট করে এবং একটা সময় দেখা যাচ্ছে মার্কেট সেই লোটাকে কী করে ব্রেক করে ফেলে। তাহলে যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট তার লোটাকে ব্রেক করে ফেলে তখন এইখানে হচ্ছে গিয়ে যে একটা মার্কেট রিভার্সালের সাইন দেখা যায়, যেটাকে আমরা একটু আগে অলরেডি বলেছি এটা ছিল আমাদের বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা তখন হয় যে আমাদের বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা বিয়ারিশ এমএসবি, বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার ব্রেক আমরা হচ্ছে গিয়ে যে এই পয়েন্টটাকে বলে থাকি। সো এটাকে যদি আমরা আইডেন্টিফাই করি অ্যাজ এ বিয়ারিশ চক হিসাবে, তখন যেই লো থেকে এখানে দেখেন এখানে যেই লো থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টারটা করেছে সেই লোতে হচ্ছে গিয়ে যে আমরা ডিমান্ড আইডেন্টিফাই করেছি বা এখানে আমরা বলেছি কি এখানে ডিমান্ডটা তৈরি হয়। আর যেই হাই থেকে মার্কেট হচ্ছে গিয়ে যে বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করে সেই হাই পয়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে যে মার্কেটের সাপ্লাই পয়েন্ট ক্রিয়েট হয়। অর্থাৎ সাপ্লাইটা হচ্ছে গিয়ে যে মার্কেট কখন তৈরি করে, যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখনই হচ্ছে মার্কেট সাপ্লাই তৈরি করে, আর যখন হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন শুধুমাত্র হচ্ছে গিয়ে যে মার্কেট ডিমান্ড জোন তৈরি করে। সো একইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় উপরে যায় হয়তো বা সেই ডিমান্ড জোন থেকে রিয়েক্ট করে পুনরায় হচ্ছে গিয়ে যে মার্কেট কী করে আবার ডাউন সাইডে চলে আসে এবং ডাউন সাইডে যখন চলে আসে তখন মার্কেট পুনরায় কী করে তার স্ট্রাকচারটা ব্রেক করে অর্থাৎ প্রিভিয়াস লোটা ব্রেক করে। তাহলে যখন মার্কেট প্রিভিয়াস লো ব্রেক করার সাথে সাথে এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেটের কী তৈরি হয়, এই পয়েন্টে মার্কেটের নতুন করে সাপ্লাই পয়েন্ট তৈরি হয় এবং মার্কেট যখন কারেকশন করতে যায় উপরে সেই সাপ্লাই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে যে রিজেক্ট হয়ে পুনরায় হচ্ছে গিয়ে যে মার্কেট তার লোটাকে যে প্রিভিয়াস যে লোটা থাকে সেই লোটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করে। তাহলে মূলত হচ্ছে গিয়ে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখনই শুধুমাত্র সাপ্লাই জোন ক্রিয়েট হবে, আর যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখনই হচ্ছে গিয়ে যে শুধুমাত্র ডিমান্ড জোনটা ক্রিয়েট হবে মার্কেটে। ওকে, আর এইখানকার যে স্ট্রাকচার ম্যাপিংটা, তাহলে স্ট্রাকচার ম্যাপিংটা যদি আমরা করি এটা হবে যে কি আমাদের, এটা হবে যে আমাদের লোয়ার হাই এবং এটা হবে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই এবং এটা হচ্ছে আমাদের কি লোয়ার লো। দ্যাট মিন্স এটাও আমাদের লোয়ার হাই এবং এইখানে মার্কেট যেই নতুন লোটা ক্রিয়েট করবে সেটা হবে যে আমাদের লোয়ার লো। তাহলে এখানে একটা জিনিস নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি আপনারা যে লোয়ার হাই যে পয়েন্টটা সেই লোয়ার হাই পয়েন্টে মার্কেট কী করে সাপ্লাই জোন ক্রিয়েট করে, আর হায়ার লো যে পয়েন্টটা সেই হায়ার লো পয়েন্টে হচ্ছে কি যে মার্কেট ডিমান্ড জোন ক্রিয়েট করে। ওকে, এবং আজকের ভিডিওটাতে হচ্ছে গিয়ে যে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে আপনাদের জন্য। আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের লাইভ চার্টের উপরে আইডেন্টিফাই করতে হয় বা মার্ক করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তার আগে আপনাদের যে ইম্পর্টেন্ট মেসেজটা দেওয়ার কথা সেই ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে কি যে আমি একটু দিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই হচ্ছে পার্সোনালি মেসেজ করেন এবং অফিসিয়াল গ্রুপেও সাধারণত অনেকেই আস্ক করে থাকেন যে বাইনারি ট্রেডিংয়ের জন্য হচ্ছে গিয়ে যে আপনারা বাইনারি ট্রেডিংটা কোথা থেকে শিখবেন বা বাইনারি ট্রেডিংটা হচ্ছে গিয়ে যে আপনাদের এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের পুরো কোর্সটা সেই কোর্সটা দিয়ে আপনারা বাইনারি ট্রেডিং করতে পারবেন কি না। অবশ্যই আপনারা পুরো টেকনিক্যাল কোর্সটাকে যদি ফলো করেন আপনি যে কোনো ট্রেডিং হচ্ছে কি করতে পারবেন। বাইনারি বলেন, আপনি ক্রিপ্টো বলেন, কিংবা আপনি ফরেক্স বলেন, স্টক মার্কেট বলেন, যে কোনো মার্কেটে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। তবে আমি সাধারণত বাইনারি মার্কেটে ট্রেড করি না এবং আপনাদের সুবিধার জন্য আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট অ্যাকুরেট এবং খুবই রিনাউনেড বলতে পারি যে যারা হচ্ছে কি যে বাইনারি ট্রেড করেন এবং বাইনারি ট্রেডের জন্য হচ্ছে কি যে তাদের একটা গ্রুপ আছে, একটা ফ্রি গ্রুপ আছে এবং তাদের হচ্ছে কি যে ভিআইপি মেম্বারশিপ সহ আছেন এবং আমার খুব পরিচিত আব্দুল আহাদ ভাই এবং হচ্ছেন জিম ভাই। সো আমি ওই দুজনেরই হচ্ছে টেলিগ্রামের কন্ট্যাক্ট লিঙ্কটা এবং হচ্ছে আপনাদের ওনাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা হচ্ছে কি যে আমি আপনাদের দিয়ে দেবো। আমি জাস্ট হচ্ছে কি যে একটু টেলিগ্রামে ওনাদের অফিসিয়াল গ্রুপের যেই ইয়েটা সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ট্রেড উইথ আস নামে হচ্ছে ওনাদের এটা অফিসিয়াল
চ্যানেল আছে এবং এটা অফিসিয়াল গ্রুপ আছে। এই গ্রুপটাতে আমি অবশ্যই এটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে বাইনারি ট্রেডিং শেখার জন্য চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং ফার্স্টে আমার যেটা থাকবে, ওনারা হচ্ছে কি যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকেন। যদি আপনি স্টার্টিংয়ে যদি ওনাদের অ্যাকুরেসি দেখতে চান, তাহলে অবশ্যই ওনাদের যে ফ্রি সিগন্যাল গ্রুপটা আছে সেখানে হচ্ছে কি যে আপনারা জয়েন হতে পারেন। এটা হচ্ছে কি যে ওনাদের ফ্রি সিগন্যাল গ্রুপটা। এই ফ্রি সিগন্যাল গ্রুপটাতে হচ্ছে কি যে আপনারা জয়েন হয়ে এখানে হচ্ছে কি যে ওনাদের অ্যাকুরেসিটা কেমন, সেই অ্যাকুরেসিটা হচ্ছে কি যে আপনারা ফার্স্টে দেখতে পারেন এবং এরপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তাদের বিআইপি যে প্রোগ্রামটা আছে সেটা বাই করতে পারেন এবং ওনাদের সাথে হচ্ছে গিয়ে যে একই সাথে আপনি ট্রেড করতে পারেন। ওকে, আর অ্যাটেনশন বলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বা এটা আমি কাউকে প্রমোটও করছি না, বাট আমার দেখা ওয়ান অফ দি বেস্ট হেল্পফুল গ্রুপ। চাইলে হচ্ছে গিয়ে যে আপনারা জাস্টিফাইয়ের পরে এখানে জয়েন করে যদি ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে যে তাদের যে পেইড অপশনটা আছে সেই পেইড অপশনটা হচ্ছে গিয়ে যে আপনারা বাই করতে পারেন। ওকে, সো এই গেল ব্যাপার। এবং আমরা চলে আসি সরাসরি হচ্ছে কি যে চার্টের উপরে, এবং মেইন চার্টের মধ্যে গিয়ে আমরা দেখব কীভাবে হচ্ছে কি যে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং তার আগে বলে রাখি, যদি আপনারা চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, বিকজ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমেই হচ্ছে অন্যান্য সবার কাছে পৌঁছে যেতে পারে। সো চলে আসি আমরা সরাসরি লাইভ চার্টের উপরে। দেখুন, আমরা এখানে ফার্স্টে হচ্ছে কি যে বিটিসি ডেইলি চার্টের উপরে আছি, এবং ডেইলি চার্টের মধ্যে যদি আপনারা দেখেন মার্কেট এই জায়গা থেকে হচ্ছে কি যে মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসছিল, এবং ডাউন ট্রেন্ডে আসার পরে ফার্স্ট টাইম যদি আপনারা দেখেন তাহলে ফার্স্ট টাইম হচ্ছে কি যে মার্কেট এইখানে তার স্ট্রাকচারটাকে কি করে শিফট করে, এই পয়েন্টে হচ্ছে কি যে মার্কেট তার স্ট্রাকচারটাকে শিফট করে। ওকে, সো এই হচ্ছে গিয়ে যে মার্কেটের স্ট্রাকচারটা এই পয়েন্টে শিফট হয়। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে কি যে আমরা বলতে পারি মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে, অর্থাৎ এই পয়েন্টটাতে আমরা কি বলতে পারি, চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি। ওকে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কেটের কোন লো থেকে হয়েছে, দেখেন এই লো থেকে হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে। তাহলে এখন আমরা ডিমান্ডটা কীভাবে মার্ক করব, ডিমান্ডটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ডিমান্ডটা সবসময়, ডিমান্ড বা সাপ্লাই দুটাই হচ্ছে কি যে আপনাদেরকে সবসময় হায়ার টাইম ফ্রেমে মার্ক করতে হবে। এবং হায়ার টাইম ফ্রেমগুলো কী কী, অ্যাটলিস্ট হচ্ছে কি যে 4 আওয়ার্স থেকে 4 আওয়ার্স, ডেইলি, উইকলি, মান্থলি, এই টাইম ফ্রেমগুলোতে হচ্ছে কি যে আপনারা ডিমান্ড জোনগুলো মার্ক করবেন, এবং লোয়ার টাইম ফ্রেমগুলোতে হচ্ছে কি যে আপনারা কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। এবং লোয়ার টাইম ফ্রেমগুলো কী কী, লোয়ার টাইম ফ্রেমটা হচ্ছে যে 1 আওয়ার বলতে পারেন, 30 মিনিটস, 15 মিনিটস, এগুলো হচ্ছে কি যে লোয়ার টাইম ফ্রেম। সো হায়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে সবসময় আপনারা ডিমান্ডটাকে মার্ক করবেন, এবং লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে কনফার্মেশন নিয়ে আপনারা ট্রেড এন্ট্রি নেবেন। ওকে, সো আমরা তাহলে ডেইলিতে আছি, এবং ডেইলি চেঞ্জ অফ ক্যারেক্টার, বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টারটা এখানে হয়েছে মার্কেটের, দ্যাট মিনস মার্কেট এখানে একটা স্ট্রাকচার শিফটের সাইন দিয়েছে। তাহলে এখন আমরা ডিমান্ডটা কীভাবে মার্ক করব, ডিমান্ডটা মার্ক করব যে আমরা যেই লো থেকে মার্কেট তার স্ট্রাকচারটা শিফট করছে সেই লোয়ের লাস্ট অপোজিট ক্যান্ডেল। দেখেন লাস্ট অপোজিট ক্যান্ডেল এখানে কেন বলছি, বিকজ মার্কেট কোন দিকে যাচ্ছে, এখন এখানে মার্কেট যাচ্ছে বুলিশে, আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেট। তাহলে অপোজিট ক্যান্ডেল, লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে হচ্ছে কোনটা, লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে হচ্ছে যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, বিয়ারিশ ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল যেটা, সেটা। তাহলে ডিমান্ডের জন্য মাথায় রাখবেন যে আমরা লাস্ট অপোজিট ক্যান্ডেল হবে যে আমাদের রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। আর সাপ্লাই যখন হচ্ছে কি যে আমরা মার্ক করব, অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা যখন সাপ্লাই মার্ক করব তখন আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল থাকবে যে কি, লাস্ট বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। ওকে, সো আমরা এখানে হচ্ছে কি যে আমাদের লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যেটা, সেটা আমরা মার্ক করব অ্যাজ এ ডিমান্ড ক্যান্ডেল হিসাবে। এবং যদি দেখেন এখান থেকে হচ্ছে কি যে মার্কেট তার পরবর্তী মুভটা দিয়েছে। ওকে, এবং তারপরে যদি দেখি, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে কোন পয়েন্টে, দেখেন মার্কেট হচ্ছে গিয়ে যে তার স্ট্রাকচার শিফট করেছে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে, এবং এইখানে আসার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় তার স্ট্রাকচার ব্রেক করেছে। ওকে, এই জোনে হচ্ছে গিয়ে যে মার্কেট আর কারেকশানে আসে নেই, এবং এইখানে এসে মার্কেট যখন কারেকশানে আসার পরে তাহলে আমরা দেখতেছি যে কি, এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট তার স্ট্রাকচারটাকে কি করেছে, ব্রেক করেছে। এখন যদি বলেন তাহলে দেখেন এখান থেকে যখন মার্কেট ডাউনে আসার ক্ষেত্রে, তাহলে এখানে এই একটা হচ্ছে গিয়ে যে আমরা স্ট্রাকচার পেয়েছি, এবং বটমে হচ্ছে গিয়ে যে আমাদের আরেকটা স্ট্রাকচার রয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি মার্কেটে একাধিক এই ধরনের জোন যদি দেখা যায়, একটা রেঞ্জের ভিতরে যদি একাধিক ডিমান্ড জোন যদি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফিবোনাচি
রিট্রেসমেন্ট যে টুলটা আছে সেই টুলটা আপনারা বটম থেকে শুরু করে একদম টপ পর্যন্ত ইউজ করবেন এবং 50%-এর জোনে হচ্ছে গিয়ে যে আপনারা প্রথম ডিমান্ডটা মার্ক করবেন, আরেকটা ডিমান্ড যেটা মার্ক করবেন সেটা হচ্ছে 60 থেকে শুরু করে 1-এর ভিতরে হচ্ছে গিয়ে যে আপনারা আরেকটা ডিমান্ড মার্ক করবেন। অর্থাৎ একটা পুরো রেঞ্জ যখন মার্কেট ক্রিয়েট করবে সেই রেঞ্জের ভিতরে আমাদের টোটাল হচ্ছে কি যে আমরা সর্বোচ্চ 2টা ডিমান্ডই নিব, 2টা ডিমান্ড জোনই হচ্ছে কি যে আমরা আইডেন্টিফাই করব বা আমরা ট্রেড করব। সেটা হচ্ছে একটা হচ্ছে 50%-এর জোনে আর একটা হচ্ছে গিয়ে যে 618 থেকে শুরু করে 1 পর্যন্ত এই জোনের ভিতরে। তাহলে এখানে আমাদের 2টা ডিমান্ড আছে। ফার্স্ট ডিমান্ড যদি দেখি আমরা, তাহলে এখানে আমাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে কোনটা? ফার্স্ট ডিমান্ড হলো আমাদের এইখানকার লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, তাহলে এখানকার লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যেটা, এখান থেকে আমরা ফিডব্যাক পেয়েছি। আর আরেকটা আমাদের ডিমান্ড আছে যে এইখানকার যদি আমরা যদি লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যদি মার্ক করি, তাহলে দেখেন এটা হচ্ছে কি যে আমাদের আরেকটা ডিমান্ড। মার্কেটে এতটুকু আসে নাই, যদি আসতো তাহলে হয়তো বা আমরা এখান থেকে ফিডব্যাক পেতাম। এখন আপনারা বলতে পারেন যে এইখানে হচ্ছে কি যে এই ক্যান্ডেলটাকে আমি কেন মার্ক করেছি, বিকজ লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল এখানে এটাই আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে যদি ধরেন মার্কেটের একটা জোনের ভিতরে যদি একাধিক ক্যান্ডেল হয়, যেমন এইটা ধরেন যে আপনার বিয়ারিশ ক্যান্ডেল, ওকে, এটা হচ্ছে কি যে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলের পরে হচ্ছে গিয়ে যে মার্কেটে আরও একটা ক্যান্ডেল আছে যেটা এটার ইনসাইডে, অর্থাৎ পরের যে বিয়ারিশ ক্যান্ডেলটা আমরা বলছি লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল মানে হচ্ছে গিয়ে যে একদম বটম পর্যন্ত যেই বিয়ারিশ ক্যান্ডেলটা গিয়েছে। তাহলে যদি এরকম যদি ইনসাইড ক্যান্ডেল যদি হয়, ইনসাইড ক্যান্ডেল হলে আপনারা অবশ্যই যেই ক্যান্ডেলের ভিতরে হচ্ছে গিয়ে যে পরের ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে যে আপনারা অ্যাজ এ ডিমান্ড হিসেবে আইডেন্টিফাই করবেন। ওকে, সো ইনসাইড ক্যান্ডেলটা হচ্ছে কি যে শুধুমাত্র ইনসাইড ক্যান্ডেলটা আইডেন্টিফাই করবেন না, বিকজ অনেক সময় দেখা যাচ্ছে ইনসাইড ক্যান্ডেল পর্যন্ত মার্কেট আসে না। তাহলে ইনসাইড ক্যান্ডেলকে অ্যাভয়েড করে আমরা যেই ক্যান্ডেলের ইনসাইডে নতুন আরেকটা ক্যান্ডেল হয়েছে বিয়ারিশ ক্যান্ডেল, সেটাকে আমরা অ্যাভয়েড করে পুরো ক্যান্ডেলটাকে হচ্ছে কি যে আমরা মার্ক করে নেব। ওকে, এই ফ্যাক্টটা লাইভ চার্টে যখন আসবে তখন আমি দেখিয়ে দেব। সো এখানে হচ্ছে কি যে আমরা এই একটা ডিমান্ড পেলাম, এই একটা ডিমান্ড পেলাম। ওকে, তারপরে যদি আমরা দেখি তাহলে তারপরে হচ্ছে কি যে মার্কেট তার পরবর্তী স্ট্রাকচার ব্রেক করেছে যে কোথায়, এই পয়েন্টে হচ্ছে কি যে স্ট্রাকচার ব্রেক করেছে। এবং এই পয়েন্টে যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার ব্রেক করার পরে মার্কেটের এখানে স্ট্রাকচারটা কীভাবে ছিল, মার্কেটের স্ট্রাকচারটা ছিল যে এখানে এই, তারপরে এইখানে হচ্ছে গিয়ে যে আরেকটা পুল ব্যাক আসছে, দেন এইখানে আরেকটা পুল ব্যাক আসছে, দেন এইখানে আরেকটা পুল ব্যাক আসছে। ওকে, তাহলে রেসপন্সটা দেখেন মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়েছে কোন কোন জোনে, এই একটা জোন থেকে স্ট্রাকচার ব্রেক হয়েছে, দেন এই জোন থেকে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। ওকে, তাহলে এইখানকার যদি আমরা দেখি ডিমান্ড, প্রথমটা ডিমান্ড কোথায়, বা যদি বটম থেকে স্টার্ট করি, বটমে আমাদের এই হচ্ছে কি যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে কি যে আমাদের ডিমান্ড। এবং তারপরে আমরা যদি দেখি এই জোনে আমাদের ডিমান্ড হচ্ছে কোনটা, লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ডিমান্ড। এবং তারপরে যদি আমরা দেখি তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল, সো এইটা হচ্ছে গিয়ে যে আমাদের ডিমান্ড। তাহলে দেখেন ফার্স্ট যে ডিমান্ডটা ছিল সেখান থেকে মার্কেট রেসপন্স করেছে, এবং সেকেন্ড যে ডিমান্ডটা ছিল, ওকে, সেকেন্ড যে ডিমান্ডটা সেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট রেসপন্স করেছে অলরেডি। এবং এরপরে যদি দেখেন এক্সট্রিমের যে ডিমান্ডটা ছিল, এক্সট্রিমের এই ডিমান্ডটা দেখবেন এটা পরবর্তীতে যদি মার্কেট কখনো এই জোনে আসে তাহলে এটা হচ্ছে গিয়ে যে আপনাকে ফিডব্যাক দিবেই। ওকে, এখন তাহলে এই ডিমান্ড জোনগুলো আমরা সাধারণত ট্রেড করব কিভাবে? এই ডিমান্ড জোনগুলো অবশ্যই আমাদেরকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিয়ে হচ্ছে কি যে আমাদেরকে ট্রেড করতে হবে, অথবা এই ডিমান্ড জোনে মার্কেট যখন ট্যাপ করবে, ট্যাপ করার পরে হচ্ছে আমরা এখানে কোনো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। কীভাবে হচ্ছে কি যে আমরা ডিমান্ড জোন, কীভাবে আমরা সাপ্লাই জোন ট্রেড করব, এই বিষয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা আলাদা করে ভিডিও পাবলিশ করব আপনাদের জন্য। সো এভাবে হচ্ছে কি যে আমরা ডিমান্ড জোনগুলোকে মার্ক করতে পারি ফার্স্ট অফ অল, এবং যে কোনো টাইম ফ্রেমে হচ্ছে কি যে আপনারা চাইলে এই ডিমান্ডটাকে মার্ক করতে পারেন। যেমন আমরা যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি শিফট করি, দেখেন 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে শিফট করলাম, এবং এই জায়গায় যদি আমরা যদি মার্কেটের স্ট্রাকচারটা যদি দেখি তাহলে দেখেন মার্কেট এইখানে হচ্ছে গিয়েছে তার ফার্স্ট স্ট্রাকচারটাকে কী করে, ব্রেক করে। এখানে আমরা প্রথমে স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করিনি, তাহলে বুঝবেন এইখানে আমাদের মূল স্ট্রাকচারটা ছিল যে এইটা। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার।
স্ট্রাকচার কীভাবে ম্যাপিং করবেন এইটার জন্য হচ্ছে গিয়ে যে মার্কেটের আমি যেই ভিডিও দুটোর কথা বলেছি, মার্কেটের স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে যে চক এবং বসের যে ভিডিওটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা অবশ্যই দেখে আসবেন যে মার্কেটের স্ট্রাকচার কীভাবে ম্যাপিং করতে হয়। তাহলে দেখেন এখানে হচ্ছে গিয়ে যে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে, অর্থাৎ হাই ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে। যেখানে মার্কেটের হাই ক্যান্ডেলের লো ব্রেক হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে হাই ক্যান্ডেলের লো ব্রেক হবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লো ক্যান্ডেলের হাই ব্রেক হবে। সেখানে হচ্ছে গিয়ে যে আমরা স্ট্রাকচারগুলোকে হচ্ছে গিয়ে যে ম্যাপিং করব। তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ফার্স্ট টাইম তার স্ট্রাকচার ব্রেক করে যে কোথায়, এইখানে। তাহলে এখানে যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে যে আমাদের কী ক্রিয়েট হবে, সাপ্লাই পয়েন্ট ক্রিয়েট হবে। তাহলে এখানে আমাদের সাপ্লাই কোনটা, এখানে আমাদের সাপ্লাইটা হচ্ছে গিয়ে যে লাস্ট বুলিশ ক্যান্ডেল। ওকে, যেহেতু আমরা এখন হচ্ছে গিয়ে যে ডাউন ট্রেন্ডে যাচ্ছি, মার্কেট এইখানে বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। সো যেহেতু মার্কেট এখানে বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এটা আমাদের মার্কেট এখান থেকে হচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ড করছিল, আপ ট্রেন্ডের পরে মার্কেট তার স্ট্রাকচার শিফট করে এখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে। সো আমাদের সাপ্লাই পয়েন্ট ক্রিয়েট হবে এখন। এবং তারপরে যদি দেখি আমরা, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করে, পরবর্তী স্ট্রাকচারটা ব্রেক করে কোথায়, এই পয়েন্টে। দেখেন স্ট্রাকচারটা মার্ক করি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট লোয়েস্ট ক্যান্ডেল করে এবং লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে এই পয়েন্টে। তার মানে হচ্ছে এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট তার পুনরায় স্ট্রাকচারটাকে ব্রেক করে। তাহলে এখানে যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে, তাহলে লাস্ট বুলিশ ক্যান্ডেল হচ্ছে কি যে আমাদের সাপ্লাই। ওকে, তাহলে এখানেও মার্কেট সাপ্লাই থেকে শর্ট হয়েছে বা ডাউন হয়ে গেছে, এখানেও মার্কেট সাপ্লাই থেকে ডাউনে গেছে। এবং এই পয়েন্টে যখন হচ্ছে কি যে আমরা পুনরায় স্ট্রাকচার যখন মার্ক করছি, তাহলে দেখেন মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হয়েছে কোথায়, এই পয়েন্টে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। তাহলে এই জায়গাতে আমাদের লাস্ট বুলিশ ক্যান্ডেল কোনটা, দেখেন এইখানে আপনারা যদি করেন, তাহলে দেখেন এখানে অনেকে বলবেন যে এইটা লাস্ট বুলিশ ক্যান্ডেল, অনেকে বলবেন যে এইটা হচ্ছে লাস্ট বুলিশ ক্যান্ডেল। বাট আলটিমেটলি দেখেন এইখানে যতগুলো ক্যান্ডেলই লাস্ট বুলিশ ক্যান্ডেল, সবগুলো ক্যান্ডেল হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভিতরে গিয়েছে, যেটা আমি একটু আগে বলেছি যে যখন হচ্ছে গিয়ে যে লাস্ট বুলিশ ক্যান্ডেলের ইনসাইডে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন আমরা যেই ক্যান্ডেলের ইনসাইডে আদার্স ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়েছে, সেই পুরো ক্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ সাপ্লাই হিসাবে মার্ক করব। তাহলে এটা হচ্ছে আমাদের সাপ্লাই, এবং এই সাপ্লাই থেকে পরবর্তীতে মার্কেট কী হয়েছে, রিজেক্ট হয়েছে। ওকে, এবং এইখানে যখন এইখানে আসার পরে হচ্ছে গিয়ে যে আমরা পুনরায় স্ট্রাকচার মার্ক করি, তাহলে আমাদের স্ট্রাকচার হলো যে কোথায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মার্কেট আসলো পুনরায়। ওকে, এবং এখানে মার্কেট কী করলো, তার পুনরায় প্রিভিয়াস লোটাকে ব্রেক করলো, অর্থাৎ লোয়ার লো যে পয়েন্টটা ছিল সেই লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করেছে। ওকে, তাহলে এই লোয়ার লো পয়েন্টটা যখন ব্রেক করেছে, তখন আমাদের এইখানকার সাপ্লাই পয়েন্ট কোনটা হবে, আমাদের লাস্ট হচ্ছে গিয়ে যে অপোজিট ক্যান্ডেল। তাহলে লাস্ট অপোজিট ক্যান্ডেল কোনটা হবে আমাদের, এখানে হচ্ছে গিয়ে যে লাস্ট অপোজিট ক্যান্ডেল হবে আমাদের বুলিশ ক্যান্ডেল, লাস্ট বুলিশ ক্যান্ডেলটা। সো লাস্ট বুলিশ ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে আমাদের এখানকার সাপ্লাই হিসেবে আমরা আইডেন্টিফাই করব। তাহলে দেখেন সাপ্লাই থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট কীভাবে রিজেক্ট হলো। বাট এইখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, মার্কেট এইখানে হচ্ছে গিয়ে যে তার স্ট্রাকচারটাকে পুনরায় শিফট করছে। আমরা যদি স্ট্রাকচার মার্কিং করি, তাহলে দেখেন মার্কেট নিচে আসলো, এইখানে একটা হাই ক্রিয়েট করলো, পুনরায় নিচে আসলো, এবং এইখানে হচ্ছে গিয়ে যে একটা হাই ক্রিয়েট করেছে। দ্যাট মিন্স মার্কেট এইখানে কি করলো, এটা বুলিশ সিনারি ক্রিয়েট করেছে। ওকে, তাহলে এইখানে আমরা এটাকে বলতে পারি বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার বা বুলিশ এমএসবি আমরা এটাকে বলতে পারি। তাহলে যেহেতু মার্কেটের এখানে আবার কি হয়ে গেছে, বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তখন এখানে একটা মার্কেটের সাইন যে এখান থেকে মার্কেট আবার কি করবে, আপ ট্রেন্ড করবে। তাহলে এখানে যদি মার্কেট আপ ট্রেন্ড করে বা এখান থেকে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, দ্যাট মিন্স এইখানে এখন আমরা কি দেখব, এখানে দেখব যে আমরা এখন নতুন করে ডিমান্ড দেখব। তাহলে এখানে যদি আমাদের ডিমান্ড দেখতে হয়, তাহলে আমাদের কি দেখতে হবে, লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যদি আমরা দেখি, আমাদের লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। এবং দেখেন এই লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে আমাদের ডিমান্ড, এবং এই ডিমান্ড ক্যান্ডেল থেকে পরবর্তীতে মার্কেট আবার কি করেছে, পাম্প করেছে। ওকে, তাহলে দেখুন আলটিমেটলি কি হলো, যে আমরা যে ডিমান্ড জোনগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এই ডিমান্ড জোনগুলো আলটিমেটলি কোথা থেকে তৈরি হচ্ছে, ডিমান্ড জোনগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কোথা থেকে, হায়ার লো পয়েন্ট থেকে। HL যেই পয়েন্টগুলো আছে, সেই HL পয়েন্টগুলো থেকে ডিমান্ড জোন তৈরি হচ্ছে। এটাও একটা HL পয়েন্ট। ওকে, তারপর এই জোনটা এখানে যে ডিমান্ডটা তৈরি হচ্ছে, এইটাতে মার্কেট অল্প কিছুটা রিয়েক্ট করেছিল, এবং এটা হচ্ছে গিয়ে যে HL। সো এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা ফিডব্যাক পেতাম না হয়তো, বা এখানে
আমরা যদি কোনো ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন যদি পেতাম তাহলে এখান থেকে হয়তো আমরা ট্রেড করতাম। তো আলটিমেটলি যেটা বোঝাতে চেয়েছি যে ডিমান্ডগুলো আমাদের তাহলে কোথায় ক্রিয়েট হচ্ছে, ডিমান্ডগুলো আমাদের ক্রিয়েট হচ্ছে যে হায়ার লো যে পয়েন্টগুলো আছে সেই হায়ার লো পয়েন্টে। এবং দেখেন মার্কেটের যে সাপ্লাই পয়েন্টগুলো, সেই সাপ্লাই পয়েন্টগুলো আলটিমেটলি কোথায় তৈরি হয়েছে, সবগুলো সাপ্লাই পয়েন্ট তৈরি হয়েছে যে কোথায়, মার্কেটের লোয়ার হাই যে পয়েন্টটা, লোয়ার হাই যে পয়েন্টটা, লোয়ার হাই পয়েন্টে হচ্ছে কি যে মার্কেটের সাপ্লাইগুলো ক্রিয়েট হয়েছে। ওকে, সো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হায়ার লো যে পয়েন্টটা আছে, হায়ার লো পয়েন্টে হচ্ছে কি যে মার্কেটের ডিমান্ড জোনটা ক্রিয়েট হয়, আর লোয়ার হাই যে পয়েন্টটা আছে, যে লোয়ার হাই পয়েন্টটাতে হচ্ছে কি যে মার্কেটের সাপ্লাই জোন ক্রিয়েট হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে একটা ডিমান্ড অথবা একটা সাপ্লাই যখন একবার সেটা ইউজ হয়ে যাবে, সেটা দ্বিতীয়বার আর আপনাকে হচ্ছে আর কোনো ফিডব্যাক দিবে না। অর্থাৎ একটা ডিমান্ড অথবা একটা সাপ্লাই মার্কেটে শুধুমাত্র একবারই হচ্ছে কি যে আমরা ইউজ করব, একবারই সেখান থেকে হচ্ছে কি যে আমরা ট্রেড করব। এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড এবং মার্কেট স্ট্রাকচার। সো এভাবে হচ্ছে কি যে আপনারা মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইটাকে হচ্ছে কি যে আইডেন্টিফাই করতে পারেন। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সব সময় হচ্ছে কি যে মার্কেট একেবারে ডিমান্ড এবং সাপ্লাই থেকেই যে রিজেক্ট হবে এমনটা না, বিকজ সবসময় যদি মার্কেট ডিমান্ড এবং সাপ্লাই থেকেই যদি রিজেক্ট হয় বা সাপোর্ট নেয়, তাহলে সেই ক্ষেত্রে মার্কেটের পুরো টাকাটা তো সব আমাদের পকেটেই চলে আসবে। সো সবসময় মার্কেট ডিমান্ড এবং সাপ্লাই লেভেল থেকে সাপোর্ট নেবে না এবং রিজেক্টও হবে না। কখনো কখনো দেখা যাচ্ছে আমরা যেই ফিবোনাচি লেভেলসগুলোর কথা বলেছি, সেই ফিবোনাচি লেভেলসগুলো দিয়ে হচ্ছে কি যে মার্কেট সাপোর্ট নিতে পারে কিংবা হচ্ছে কি যে রিজেক্ট হতে পারে। সো ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে অবশ্যই আমরা ফিবোনাচি টুলসটাকে হচ্ছে কি যে আমরা ইউজ করব। আমরা ফিবোনাচি টুলস কীভাবে ইউজ করতে হয় এবং ফিবোনাচি টুলসের কোন কোন জোনগুলো হচ্ছে কি যে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জোনগুলো আমরা ইন ডিটেলসে বলেছি। সো ফিবোনাচি টুলসগুলো হচ্ছে কি যে টুলসটাও আমরা ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে সাথে যদি ইউজ করি তাহলে আরও অনেক বেশি অ্যাকুরেসি হচ্ছে কি যে আমরা পাবো। এবং আবারও বলি যে ডিমান্ড এবং সাপ্লাই যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে ডিমান্ড এবং সাপ্লাই জোনে মার্কেট যখন আসবে তখন আপনি দুইটা ওয়েতে সেটাকে ট্রেড করতে পারেন। একটা হচ্ছে আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট করে মার্কেট তার স্ট্রাকচার শিফট করতেছে কিনা লোয়ার টাইম ফ্রেমে, সেটা হচ্ছে আপনি কনফার্মেশন নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে কি যে আপনি যে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন অথবা আপনি হচ্ছে গিয়ে যে ক্যান্ডেলের যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, হ্যামার আছে, তারপরে ড্রাগন ফ্লাই আছে, এই ধরনের যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলোর কনফার্মেশন নিয়ে আপনি চাইলে হচ্ছে কি যে মার্কেট ট্রেড করতে পারেন। এবং ক্যান্ডেলস্টিক্সের প্যাটার্ন সম্পর্কে হচ্ছে কি যে আমি ইন ডিটেলস ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে গিয়ে যে ওই জিনিসগুলো পুনরায় একবার দেখে আসতে পারেন। ওকে, আর ডিমান্ড এবং সাপ্লাই জোনগুলো কীভাবে ট্রেড করতে হয় এটা যদি আপনারা জানতে চান বা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে চাইলে আমাকে জানাতে পারেন। তাহলে নেক্সট কোনো এক ভিডিওতে হচ্ছে গিয়ে যে ডিমান্ড এবং সাপ্লাই লেভেল থেকে কীভাবে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হয় এই বিষয়টা নিয়ে হচ্ছে কি যে ইন ডিটেলসে আপনাদেরকে একটা ভিডিও পাবলিশ করব। ওকে, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।